ইব্রাহিম আলাইহিস সালাম একটা প্রার্থনায় বলছিলেন না যে আমরা যেন মূর্তি পূজা না করি। হ্যাঁ, আমাদের ভিতরে তো আমরা মনোভাব এমন যে আমি এটা বিশ্বাস করবো না, ওইটা বিশ্বাস করবো না, এই ধর্মের বাইরে যা আছে সব বিশ্বাস করবো না, সেখানে আমি হয়ে আছি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সমর্থনটা কোথায়? যে আমরা যেন আমাদেরকে তুমি রক্ষা করো, যেন আমরা মূর্তি পূজা না করি। না, যেমন দেখো না, এই যে তোমার কথায় কথায় অমুকের মাজারে ফুল, কি জানি, যে কোনো জিয়ার মাজারে ফুল দিতে যায়, বঙ্গবন্ধুর কি মূর্তি প্রতিকৃতিতে ফুল দিতে যায়, এগুলো পূজা না? আর কিছু কি বলে? ন্যাংটা, একেবারে ন্যাংটা পূজা না এগুলো? বঙ্গবন্ধু ভক্তিস্তম্ভ বাসার সামনের জন্য ছিল অজিত দেখতে, তখন কোনো সময় পরে ওখান থেকে পুজো দিয়ে তারপরে উত্তরে নামতো। হ্যাঁ, কিন্তু যে জিয়ার যে মাজার, মাজার চলেন আর নাই, আমরা বলছি আর কি, ইঙ্গিত করে আমরা সবই দেখাতে পারি। আমরা কি করছি? আমরা পূজাই তো করছি। হ্যাঁ, শান্তির জন্য নতুন মানে সিস্টেম, আল্লাহর কাছে প্রার্থনা। হ্যাঁ, তাইলে চলেন আস্তাগফিরুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। 27 পড়ছি সূরা কাহফের। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবে রাব্বিকা। এখন হে নবী, তোমার খোদার কিতাব হইতে যাহা কিছু তোমার প্রতি ওহী হিসাবে নাজিল করা হয়েছে তার ঠিকভাবে পড়িয়া ঠিকভাবে শুনাইয়া দাও। তাহার বলা কথার রদবদল করার অধিকার কাহারও নাই। ব্র্যাকেটে, আর তুমি যদি কাহারও খাতিরে উহাতে রদবদল করো, তাহা হইলে তাহার হইতে বাঁচিয়া পালাইবার কোনো আশ্রয় তুমি পাইবে না। বাংলা অভিব্যক্তি আমরা বলছি, ওয়াতলু, আবৃত্তি অনুশীলন করো, মা উহিয়া ইলাইকা, যা ওহী করা হয় তোমার কাছে, মিন কিতাবে রাব্বিকা, তোমার প্রতিপালকের পাঠ্য বই থেকে, লা মুবাদ্দিলা লিকালিমাতিহি। এখন এইখানে এসে আপনি সেই আপনার 33-এ সূরা আহজাব, না সূরা আহজাবের যে তোমার ইয়াটা, যেটা কওলান সাকিল, যেটা আহজাবেরই তো শেষ আয়াতের আগের আয়াত, তো কওলান সাকিলের সন্ধানটা কোরআনে, কিন্তু কওলান সাকিল কি? সাকিল, কওলান শাদীদ, ইন্না লিল্লাহি ওয়া আস্তাগফিরুল্লাহ। কওলান সাকিল, আবার কওলান শাদীদ। তাহলে এখন কি হলো? ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবে রাব্বিকা, তো কওলান সাকিল শাদীদ। সাদীদ না, সিন তো, সিন না তো, সাদীদ, সিন দাল দাল। হ্যাঁ, আমি না বলছি, দেখাচ্ছি তোমাকে, ঠিক আছে, রেফারেন্স তুমি আরো পাবা তো আরো, কিন্তু ওয়াতলু, তুমি আবৃত্তি অনুশীলন করো যা ওহী করা হয় তোমার প্রতি কিতাব থেকে তোমার প্রতিপালকের। তো এই আদেশ যদি রাসূলকে বলা হয়, আমাদের জন্য এই আদেশ নয়? পাঠ্য তো আমাদের, রাসূল তো বাহক, রাসূল তো মাধ্যম কিতাব আসার। তা তুমি যা ওহী করা হয়, অর্থাৎ যা তোমার বুঝে আসে, তাই তুমি অনুশীলন করো। করি কি আমরা? কোরআনের যে যে আয়াত আমাদের বুঝে এসেছে, সেগুলোর অনুশীলন হচ্ছে কি আমাদের দ্বারা? হচ্ছে না। ওয়াতলু মানে পেছনে পেছনে যাও, যা বুঝছো সেটা করো। ওই জন্য বললাম যে কওলান সাদীদ যেটা, সেটা নির্দিষ্ট কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কওলান সাদীদ, তাই না? তাহলে ইউসলিহু লাকুম আমালাকুম, তবেই না আমাদের কর্ম যা কিছু আছে তা শুধরে দেওয়া হবে। তাও তিনি, আমাদের কাজকর্ম গুছিয়ে দেবেন, শুধরে দেবেন তিনি, আমরা তো গোছাতে পারবো না।
আমাদের ধর্ম শেখায় তুমি তোমাকে গুছাও, কাপড় পরো, দাড়ি রাখো, মাথায় টুপি দাও, মসজিদে রীতিমতো আসো, রাত্রে তাহাজ্জুদ পড়ো, গদ বাঁধা সমস্ত। তার যদি পড়ার মতো যে ওই 29 যেটা তোমার ওইয়ামিনাল কিতাব হাজার কোরআন ওয়াকুমুস সালাতা ইন্না সালাতা কানা হ্যাঁ, সূরা আনকাবুতের। তার মানে তাহলে আমি এই ওই বাইরেও যেতে পারি। হ্যাঁ সালাত আমি যদি নামাজও ধরি, হ্যাঁ তাহাজ্জুদও পড়ি, হ্যাঁ, তাহলে এর বাইরে তো আমি পড়তে পারি না, যেতে পারছি না কোথাও। তো সেটাই পেছনে পেছনে যাও। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবে রাব্বিকা লা মুবাদ্দিলা লিকালিমাত। লা মুবাদ্দিলা লিকালিমাতি। আচ্ছা, এই লা মুবাদ্দিলা লিকালিমাতি, কোনো মুবাদ্দিল, কোনো পরিবর্তনকারী নেই তার কথাসমূহের। কালিমাতিহি, এইটা বহুবচনে, অর্থাৎ যে সমস্ত কথা তার, তাকে পরিবর্তন করার কেউ নেই। এটা কাকে বলছেন? মনে করেন রাসূলকে বলছেন, বার্তাবাহককে আল্লাহ বলছেন। তার মানে নিশ্চিত হতে তাকে, যে তুমি যদি এর অনুসরণ অনুশীলন করো, তাহলে তুমি এমন জায়গায় চলে আসতেছো যে তোমারও আর কোনো পরিবর্তন হবে না। আপনি যান, আপনি কোনো জিমে যান, ভাই আপনি বডি বিল্ডার হবেন, তাহলে আপনাকে একদম লিস্ট দেবে, ছোলা খাবেন, এটা খাবেন, ওটা খাবেন, খাবার তালিকা দেবে। পয়লাই দেবে, আপনি প্রথমই হলো যে 500 বার ওঠেন বসেন, চেষ্টা করেন এটা কবে পারেন। 100 বুক ডন দেন। তা আমি তো 3টা চতুর্থটা দিতে গেলে হুমড়ি খেয়ে পড়ে যাব। 10 বার ওঠা বসা করলেই তো জানটা বের হয়ে যায়। তাহলে সেই মানুষেরা করে কিনা? পাহাড়ের মতো এক একটা। তারপরে হিমালয়ে চড়ে। অসম্ভব কাজ তো মানুষ করছে, তার পক্ষে যেটা অসম্ভব। তাহলে এখন এইটা একটা মানুষ নিজেকে বদলানোর প্রসঙ্গ যদি আসে, তাহলে আপনাকে ওইভাবে কাজটা হাত দিতে হবে। যে আমাকে যদি বদলাতেই হয়, আমাকে যদি কোরআনের মতো বানাতে হয়, তাহলে আমার পুরনো জীবন তো থাকবে না। কত হাজারবার বলেছি, এই যে সামনে এখানে গলির মুখে যে 11তলা বিল্ডিংটা, এই যে এই 8তলাটা, জব্বার ইঞ্জিনিয়ারের বাড়ি, উপরে যে স্ট্রাকচার এরকম 10 ইঞ্চি ওয়ালের একই সাথে বাড়িটা হয়েছে, আমাদের পরে করছে সে 10 ইঞ্চি ওয়াল। তো 5 লাখ টাকা ইট বিক্রি করছে। আর উপরের স্ট্রাকচারের ইট 2তলা, 2.5তলা, 3তলা ছিল, ভেঙে চুরে মোটামুটি ওর 40-50 হাজার টাকা লাভ হয়েছে। কিন্তু এরপরে শুরু হলো মাটি খোঁড়া, মাটির তলার থেকে যে ইট বেরোছে তা 10-12 লাখ টাকা। ও খালি এখানে আসে আর হাসে আর পান খায় আর খালি এর গায়ে ঢলে পড়ে, ওর গায়ে ঢলে পড়ে। কোন খনি কিনছি ভাই, খালি বাইরে হয়, খালি ইট বাইরে হইতেছে। কথাটা বুঝছো? তো এখন এই যে ব্যাপারটা, যে আমাদের ভিতরে তো নেই কিছু, উপরে যা দেখা যায় এই ভিতরে একদম শূন্য, কিচ্ছু নাই। তো এখন যদি ওহির অনুশীলন করতে পারি, যা ওহি করা হবে, তো ওহি আমার কাছেও করা হবে, শুধু মুহাম্মদের উপরেই করা হয়নি। লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা, আমরা পড়ে, আমরা আর 2খানা সূরা পরেই আমরা পাবো, সূরা তাহায় ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিক। তাহলে কি হলো? তুমি লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, এর ওহি তোমার কাছে সম্পন্ন করে না দেওয়া পর্যন্ত রব্বি জিদনি ইলমা। তাহলে এখনো ওহি হচ্ছে, আমি পড়লেই পাচ্ছি না। এখনো এই কোরআন ওহি নির্ভর। তো সেটারই তো এখানে ওয়াতলু মা উহিয়া ইলাইকা, ওহি করা হয়েছে তোমার কাছে, সেটাকে তুমি অনুসরণ করো এবং অনুশীলন করো। মিন কিতাবে রাব্বিকা লা মুবাদ্দিলা লিকালিমাত। তো আমার চরিত্রটাতে একটা জায়গায় এসে দাঁড়াবে, সেটা কোনো পরিবর্তনহীন কথার উপরে দাঁড়ালেই না দাঁড়াবে।
যেই কথার কোনো পরিবর্তন নেই, সেই কথার অনুশীলনে যদি আমি দাঁড়িয়ে যেতে পারি, তবেই না কায়েমান বিল কিসত হব আমি। সূরা হাদীদ যেটা বলেছে যে আমরা ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষকে তার সঠিক অবস্থানে দাঁড় করাতে। আমাকে তো আসফালা সাফিলিনে ফেলে দেওয়া হয়েছে, সেখান থেকে উঠে আসার উপায় আমার ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব কিতাবে রাব্বিকা। তো লা মুবাদ্দিল আলি কালিমাতিহি ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। খুঁজে দেখতে পারো, কোথাও তুমি খুঁজেও পাবে না তিনি ছাড়া তোমার আর কোনো আশ্রয়। ওয়াসবির নাফসাকা ওয়াসবির নাফসাকা মাল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি। মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি। ধরে রাখবে তুমি নিজেকে তাদের সাথে যারা ডাকে তাদের প্রতিপালককে সকালে এবং সন্ধ্যায়, ইউরিদুনা ওয়াজহাহু। ইউরিদুনা ওয়াজহা। আচ্ছা, এটা কিন্তু ন্যাচারাল কন্ডিশন। এরা উইদাউট গাইডেন্স এরা ডাকে আল্লাহকে। জসিম, এইটা একটা রহস্য। এবং আমি যে সেই বললাম যে 1900 তোমার সেই যে আমি চলে গিয়েছিলাম বাড়ি ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, যে চরে গিয়েছিলাম, যেইখানে মানুষ সম্পূর্ণ আল্লাহ নির্ভর, কোনো অ্যাডমিনিস্ট্রেশন নাই, গাড়ি নাই, ঘোড়া নাই, চলার কিছু নাই, যা ফলায় তাই খায়। কখনো কোনো দূরে 10 মাইল 8 মাইল 9 মাইল হেঁটে বাজারে যায়, সেখান থেকে কিছু সওদাপাতি নিয়ে আসে, ওইটার উপরেই তাদের জীবন। বিপদে আপদে আল্লাহ। রাজীবপুর চর, ওইটা সন্ধান খুঁজে দেখি যে যেখানে ন্যাচারালি আল্লাহ ছাড়া কোনো উপায় নেই মানুষের, সেখানকার মানুষ কিরকম। এখানকার তুমি যদি এই 2 আয়াতের তুমি কন্ট্রাডিকশন যদি দেখো, বা বৈপরীত্য না মাআদাল্লাহ, 2 আয়াতের অবস্থানটা যদি দেখো, রাসূলকে আদেশ করছেন তোমার কাছে যা ওহী করা হয় তুমি অনুশীলন করো, এক। তারপরে কি কোনো পরিবর্তন নেই আল্লাহর কথার, নেই, পরিবর্তনকারী নেই। এটা তাকে শোনাচ্ছেন, অর্থাৎ আমাদেরকে শোনালেন। তাকে বলা মানে আমাদেরকে শোনানো, তাকে বলা মানে আমাদেরকে বলা। এটা পরিষ্কার কিনা ব্যাপারটা। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, এইটা রাসূল হাড়ে হাড়ে টের পাচ্ছেন, আমরা টের পাচ্ছি না। কশ্চিন কালেও তুমি কোনো আশ্রয় খুঁজে পাবে না তিনি ছাড়া, ওইটা আমাদের বুঝে আসে না। আমার তো ঘর আছে, বাড়ি আছে, বিপদে বললে অমুক পুলিশ অফিসার আছে, অমুক এসপি সাহেব আছে, অমুক মন্ত্রী সাহেব আছে, কাউকে না কাউকে ধরে ওটা একটা ব্যবস্থা করা যাবে। আমাদের এই হলো শিরক। অমুককে ধরবো, তমুককে ধরবো, অমুক কাছে একটা টেলিফোন করে দেন, অমুককে দিয়ে একটা টেলিফোন করায় দিলেই হবে। মানে কি করে আল্লাহ নির্ভর হবে আমাদের এই জীবনটা, কোনো হওয়ার কোনো উপায় নেই। তাহলে তুমি ধরে রাখবে নিজেকে যারা সকাল সন্ধ্যা ডাকে ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তাদু আইনাকা আনহু, যাকে ওহী অনুশীলন করতে বলা হচ্ছে তাকে বলা হচ্ছে থাকতে তাদের সাথে, লেগে থাকতে তাদের সাথে, যারা সকাল বিকাল ডাকে কামনা শুধু আল্লাহর অনুগ্রহ, উইদাউট কিতাবের গাইডেন্স। এই সিনারিওটা দেখো। তুমি কি এই ধরনের মানুষকে দেখেছো? আমি দেখেছি। ভাই আল্লাহ আছে, ওই যারা রাজিলুনা বাদিয়ার রায়, আমাদের মধ্যে নিম্ন শ্রেণীর ছোট লোক, নিজস্ব কোনো রায় নেই, কোথায় বার্তা চিৎকার দিয়ে আল্লাহ তুই দেখ কি হইতেছে আমার উপরে। কথাটা খেয়াল করেন তো, ন্যাচারালি এই কন্ডিশনটা এইরকম। তখন এদেরকে নিয়েও কিন্তু কথা আসতে পারে। এরা কিন্তু রেসালাতের বাইরে এরা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, নিয়ম করে না, মানে এর কোনো পদ্ধতি নেই, কিন্তু তারা ডাকে, স্মরণ করে তারা আল্লাহকে। তুমি তাদের সাথে থাকো আর চোখ তুলে তাকা, বলা তাদু আইনাকা আনহুম, তাদের থেকে তুমি চোখ সরাবে না। এরপর একটা খোঁচা দিচ্ছেন,
তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া, তুরিদু জিনাতাল হায়াতুদ দুনিয়া, তুমিও কি চাকচিক্য চাও এই জীবনটার, এই পৃথিবীর? ভাবো তো, তুমিও কি চাকচিক্য চাও এই পৃথিবীর জীবনের? তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া ওয়ালা তুতি', ওয়ালা তুতি আর না তুমি অনুসরণ করবে মান আগফালনা কালবাহু আন যিকরিনা। মান আগফালনা কালবাহু আন যিকরিনা। এখন এই অনুসরণ মানে কি? আমার দিকে তাকাও ইব্রাহিম, তোমার স্ত্রীর দিকে তাকাবা, সে কি আল্লাহকে স্মরণকারী কোনো নারী? আহা, কথাটা নাও না। আমি আমার স্ত্রীর দিকে তাকাবো, আমি আমার সন্তানের দিকে তাকাবো, আমার ভাইয়ের দিকে তাকাবো, আমার পরিমণ্ডলের দিকে তাকাবো। কারণ এখানে একটা ব্যাপার এইরকম, মান আগফালনা কালবাহু আন যিকরিনা, কালবাহু আন যিকরিনা, যাকে আমরা গাফেল করে দিয়েছি, গ্রাহ্যহীন করে দিয়েছি অন্তরকে তাদের আমাদের স্মরণ থেকে। কেন? ওয়াত্তাবা হাওয়াহু, ওয়াত্তাবা হাওয়াহু, আপনি এরকম লোক দেখেছেন, সে তার নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে। ভাইজান দেখেছেন এরকম মানুষ? আপনিও দেখেছেন? আচ্ছা, আপনিও দেখছেন? হ্যাঁ। এটা তাহলে কি অর্থ দাঁড়াচ্ছে? মানে সে আসলে অন্য কোনো কর্তৃপক্ষ, ওয়াত্তাবা হাওয়াহু, কাউকেই মানে না, কোনো কর্তৃপক্ষ নাই, না। নিজেই তার কর্তৃপক্ষ। নিজেই তার কর্তৃপক্ষ। ওই ওই যে, তুমি কি তাকে দেখেছো যে তার ইলা বানিয়ে নিয়েছে তার ইচ্ছাকে? ইলাহু হাওয়া। হাওয়াহু, বুঝেছো? এই যে আচরণগুলোর ব্যাপারটা, যে আমাদের আচরণগুলো যে ঠিক হচ্ছে না, আমাদের অন্তর যে জায়গা মতো এসে বসছে না। আমি সূরা হাজের সেই আয়াত দেখিয়ে তোমাদেরকে যে দেখালাম, যে আমাদের দৌড় মন পর্যন্ত। ভাই চোখ তো কিছু দেখে না, চশমা নিতে গেছি তো দেখে, তো চোখ একটা ডিভাইস, একটা মাধ্যম, চোখ দিয়ে দেখে, চোখ কিছু দেখে না। চোখের নিজস্ব কোনো দেখার শক্তি নেই। মানে চোখ ইন্ডিভিজুয়ালি কোনো আলাদা কোনো আইটেম না, এটা মগজ টগজ সব মিলিয়ে এর একটা ভিন্ন, একটা দৃশ্যকে দৃশ্যমান করে তোলার একটা ডিভাইস। হ্যাঁ, দেখে মন। কারণ কোরআন বলছে দেখে অন্তর, যার খবরই আমাদের নেই। তাহলে মানুষের জ্ঞান মন পর্যন্ত যায়। এটার ভাইজান আমি সন্ধান করতে বলবো আপনাদের সকলকে, এই ব্যাপারটা একটু খুঁজে বার করেন। অন্তর আপনারও আছে, কিন্তু আপনার অবগতিতে সে অন্তর নাই। আমরা খুব রোমান্টিক ভাবে মনের যে অংশটাকে হৃদয় বলি, এটা সিরাজভার জন্য, যেটাকে আমরা হৃদয় বলি, খুব মানে রোমান্টিক ভাবে যেটাকে হৃদয় বলি, ওটা মনের আবেগপূর্ণ যে অংশটা, সেটা অন্তর না। কারণ অন্তর আল্লাহর মতো স্থির। অন্তর মানুষের আশ্রয় ওখানে কি কোনো ইমোশন কাজ করে না? না, ওখানে বিচার, ওটা চেতনা। তো ওটা কলুষিত হতে পারে। কুলুবুল মুজরিমিন, অপরাধীদের অন্তর, ওটা তো উৎস, তো ওটা উৎস। তাহলে সে কি মন্দটাকে জাস্টিস মনে করতে পারে? হ্যাঁ, এখানে আমি একটা কথা, আমি যেটা বলছিলাম যে হাওয়া দিয়ে অনুসরণ করা যাবে না। হ্যাঁ, যেমন ধরেন শেষ ভাই প্রিন্সিপাল, হ্যাঁ, কলেজের কোনো একটা বিষয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? তো সিদ্ধান্ত নিতে গেলে উনি প্রথম যে কাজটা করে, ওনার আগে যখন ম্যানেজিং কমিটি ছিল, এখন হয়তো শিক্ষক পরিষদ আছে, তাদের একটা মতামত নেয়, দেখা যাচ্ছে সেখানে দ্বিধাবিভক্ত মতামত আসে। আবার দেখেন ছাত্রদের একটা প্রেশার থাকে, তাদের একটা মতামত, তখন তো ওনাকে সিদ্ধান্তটা ওনাকেই নিতে হবে, ওনাকেই নিতে হয়। তাই না? কিন্তু এই জাজমেন্টটা ওনার এসেছে তো ওনার অভিজ্ঞতা থেকে। এই জাজমেন্টটা আল্লাহর দেওয়া না। পার্থক্যটা কোথায় হয়ে যায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
আমি বুঝতে পেরেছি। তখন উনি যে সিদ্ধান্ত দিবেন উনি তো নিজে সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু তিনটা মতামত আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এবং বাদবাকি দেখা গেল উনি সিদ্ধান্ত দেওয়ার পর সবাই মেনেও নিচ্ছে, এবং তাহলে সেটা সঠিক। মেনেও নিচ্ছে, এবং সেটা অনেক সময় সঠিকই হচ্ছে, সঠিকই হচ্ছে। কিন্তু এই সিদ্ধান্তটা অভিজ্ঞতা থেকে, অভিজ্ঞতা লব্ধ। মানে আমি তখন হাওয়া দ্বারা পরিচালিত হলাম কিনা? হ্যাঁ 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 হ্যাঁ, হাওয়া দ্বারাই পরিচালিত। একটা মানুষের জীবনে এই ধরনের সিদ্ধান্ত কয়টা না, হ্যাঁ। আর ব্যক্তি তার নিজের জীবনে প্রতিদিন এই ধরনের অসংখ্য সিদ্ধান্ত নিচ্ছে। হ্যাঁ। না, আমাদের যে পজিশনে থাকলে আমাদের হ্যাঁ, বুঝছি কথাটা। আপনি যখন পদে থাকবেন, হ্যাঁ যেমন আমি বলেই নিতাম যে ভাই আমি যদি 100টা সিদ্ধান্তের মধ্যে যদি 60টা নিই তাহলে আমি ফার্স্ট ক্লাস, হ্যাঁ আমার ভুল হবে, আমি ফেরস্তা না, আমি বলে দিলাম হ্যাঁ আমি ফেরস্তা না, আমার ভুল হতে পারে সিদ্ধান্ত। হ্যাঁ। যদি আপনারা মনে করেন এই পর্যন্ত আমি 10টা কাজ করছি, তাহলে 6টা যদি সঠিক হয়, সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত যদি 6টা সঠিক হয় তাহলে আমি ফার্স্ট ক্লাস, হ্যাঁ 8টা হলে এ ক্লাস। হ্যাঁ। তো এগুলো আমরা আসি সংজ্ঞায় আসি, এগুলো আমাদের অভিজ্ঞতা লব্ধ। স্যারের যে কথাটা, হ্যাঁ, এইটা তো হচ্ছে যে এটার জন্য আপনার রেসপন্সিবিলিটি কিন্তু শতভাগ না, কিন্তু আপনার জুরিসডিকশনে এমন অনেক কাজ আছে যেগুলোর জন্য রেসপন্সিবিলিটি শতভাগ আপনার, সেগুলো এখানে সাবজেক্ট পুরোপুরি, আর ওটাকে আপনি অ্যাডজাস্ট করতে না, পারেন। ওইখানে ধরুন কিছু ওইখানে তো আপনার টেম্পটেশন আছে, আপনি ছাত্রদের মানতে হবে, আপনার টিচার পরিষদকে মানতে হবে। না, কিন্তু যেমন কিছু আছে, কিন্তু ফিনান্সিয়াল পাওয়ারের ক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল একাই সুপ্রিম। ওখানে কারো কোনো মতামত চলবে না। হ্যাঁ, চলেন আমরা যাই আমাদের সাবজেক্টে। মানে আমাদের এখানে যা কিছু আমরা একটা সংজ্ঞায়িত করি, আমাদের এখানে যে সমস্ত সিদ্ধান্তগুলো আমরা নেই বা আমরা পদে থাকলে যেগুলো করতে বাধ্য হতে হয়, নিজের সিদ্ধান্ত নিতে হয়। কোরআনও বলেছে শুরা বাইনাহুম, তাই না? কিন্তু তোমার যদি ফায়দা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত চলে আসো তাহলে তখন তোমার সঙ্গী সাথীদের সঙ্গে শুরা করবা, আলাপ আলোচনা করবা, মিটিং করবা, সব করবা। হ্যাঁ, কিন্তু কোনো একটা বিষয়ে তুমি যদি সিদ্ধান্তে পৌঁছে যাও তখন আল্লাহর উপরে ভরসা করবা। এটা হলো বিশ্বাসীর জীবন। কিন্তু আমরা যখন নিজের উপরে আস্থা রেখে, না এটা আমার নিজের উপরে আস্থা রেখে আমিই করছি, এটা হলো নিজেকে ইলা বানানো। আমি আল্লাহ ভরসা করি। না না, ঠিক আছে তো, আমি অস্বীকার করছি না, কিন্তু তখনকার সেই আল্লাহর ভরসাটা অবগতিহীনভাবে। এই যেমন এই লোকেরা ডাকে সকাল সন্ধ্যা আল্লাহকে, তাদের সঙ্গে রসুলকে থাকতে বলছে, অর্থাৎ এই আল্লাহকে অগোছালো ডাকটাকে তুমি গুছিয়ে আনো। এই দুই আয়াতের মেসেজটা একটু বুঝতে চেষ্টা করো। আর তাছাড়া অসংখ্য মানুষ আছে যারা ডাকে আল্লাহকে, সকাল সন্ধ্যা ডাকে, কিন্তু তারা তাদের ডাকগুলো গোছানো না, শৃঙ্খলার মধ্যে নয়। তাহলে তুমি তাদের সঙ্গে থাকো, আর তুমি তাদের সঙ্গে তাদের থেকে চোখ সরিও না। এবং তুমি কি চাও জিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা, এখান থেকে আমরা সরে গিয়েছিলাম অন্যান্য আলোচনায়। তো আমি যার অন্তরকে আমাদের স্মরণ থেকে শূন্য করে দিয়েছি, তুমি তার কথা মানবেন, তার কোনো কথা গ্রাহ্যে আনবে না। আমি সেটা বলেছি, সেটা আমার স্ত্রীও হতে পারে, সন্তানও হতে পারে, পিতাও হতে পারে, মাও হতে পারে। আরো তো বলছে তাহলে এইটা, হ্যাঁ, তাহলে এইটা তোমার দায়িত্ব এসে গেছে যে এই দৃষ্টিতে দেখা যে আমার মা কি সব সময় আল্লাহর স্মরণে থাকে, আমার পিতা কি থাকেন, আমার সন্তানরা কি থাকে। তাহলে সে একটা কথা বললে আমার একেবারে তড়িঘড়ি করে উঠে এসে আমার সে কাজটা করে দিতে হবে কেন? আমি তো করি। আচ্ছা, তাহলে ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, এই জন্য তার যে কোনো আদেশ, তার যে কোনো কথাগুলো হয় সীমা লঙ্ঘনের। দেখো, ওয়াকুল আল হাক্কু মির রাব্বিকুম, এখন তখন তুমি বলো, কাকে বলো? এই যে যারা ডাকে সকাল সন্ধ্যা আল্লাহকে, তাদের প্রভুকে। যে দেখো, প্রকৃত বাস্তবতা, প্রকৃত সত্য সেটাই যেটা তোমার প্রতিপালক থেকে এসেছে। ফামান শাআ, এখন যে চাইলো, ফালইউমিন, এইভাবে আসলো, এইভাবে শব্দটি ইউমিন আসলো, ফালইউমিন। ওয়ামান, কথা বুঝছো? ওয়ামান শাআ ফালিয়াকফুর। এখন এই 27, 28, 29কে আপনি আনেন একটা সাবজেক্ট, একটা প্যারা বানান, প্যারা বানিয়ে আপনি নিজে গবেষণা করেন এবং চিন্তা করে দেখেন রাসূলকে কি বলেছেন, কাদের সঙ্গে রাসূলকে থাকতে বলেছেন,
এবং তাকে কোন অবস্থায় থাকতে বলেছেন, কাকে অগ্রাহ্য করতে বলেছেন। তাই না? তারপরে বলতে বলেছেন ঘোষণা দিয়ে আল হাক্কু মির রাব্বিকুম, দেখো তোমাদের প্রতিপালক যেটা দিয়েছেন ওটাই চূড়ান্ত সত্য। এখন যে ইচ্ছা করলো, এখন এই ফামান শাআ ফালইউমিন, অর্থাৎ এইভাবে যে বিশ্বাস আনবে যে যে কথা আল্লাহ বলেছেন ওটাই চূড়ান্ত। আর এইখানেই শিরক চলে আসে। তাহলে হুজুরে যে এরকম বলল, আপনার বউ আপনাকে বলবে তুমি কি হুজুরের চাইতে বেশি জানো? কথা বুঝছো? তাহলে ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমরা আয়োজন রেখেছি যারা সর্বনাশ করে নিজেদের আগুন, আহাতা বিহিম সুরাদিকুহা, একেবারে তার শিখাগুলো তাকে জড়িয়ে ধরবে, পেঁচিয়ে ধরবে। ওয়া ইন ইয়াস্তাগীসু, আর যখন পানির জন্য হাহাকার করবে, ইউগাসু বিমাইন, পান করানো হবে এমন পানি, কাল মোহলে, তেলের গাদের মতো, ইয়াশভি আল ওয়ুজুহ, ঝলসে দেবে মুখমণ্ডল, বিসা শারাব ওয়া সাআত মুস্তাফাকা, এবং সেই ভয়ঙ্কর সে পানীয়, এবং সে মানে সেই জায়গা বা যেখানে ফিরে যাওয়ার জায়গা সেটা বড় নিকৃষ্ট জায়গা। সাত, নিকৃষ্ট সে ফিরে যাওয়ার জায়গা। তো আলহামদুলিল্লাহ আমরা, হ্যাঁ দেখবা নাকি দেখো? হ্যাঁ, আরেকটা যাই, সূরা তাহা আয়াত 16। হুকমিহি শব্দটা কি সিদ্ধান্ত নেওয়া যায়? হ্যাঁ, অনুরোধ করে রাখছেন শাসন। হ্যাঁ, আচ্ছা এই জায়গাটায় আমরা সুন্দর একটা জায়গায় পড়েছি 9 সূরা তাহার, খুব ছোট্ট ছোট্ট আয়াত, খুব সুন্দর একটা সিকোয়েন্স সামনে আছে। ওয়াহাল আতাকা হাদিসু মূসা, এবং এসেছে কি তোমার কাছে মূসার কাহিনী। ইয রাআ নারান, যখন সে দেখতে পেল একটা আগুন, ফাকালা লি আহলিহি, তখন সে বলল তার পরিবারকে, ইমকুসু, তোমরা এখানেই অপেক্ষা করো, ইন্নি আনাস্তু নারান, আমি মনে হয় যেন আগুন একটা দেখতে পেয়েছি, আমি একটা আগুন দেখতে পেয়েছি। লাল্লি আতিকুম, হয়তো আমি আনতে পারবো তোমাদের জন্য, মিনহা বেকাবাসিন, সেখান থেকে একটা মশাল জ্বালিয়ে, আও আজিদু আলান নার, অথবা খুঁজে পাবো সেই আগুনের সামনে, হুদান, কোন একটা নির্দেশনা, যে যাচ্ছি কোথায়, কোথায় কোন পথে যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। ফালাম্মা আতাহা নুদিয়া, আমরা ওইখানে কিন্তু যারা সকাল সন্ধ্যা তাদের প্রতিপালককে ডাকে, আমরা ওই দৃশ্যটা দেখেছি, তাদের সঙ্গে রসুলকে থাকতে বলেছেন। একটু খেয়াল করবেন এই পার্থক্যগুলো, এই জায়গাগুলো। হ্যাঁ, কাপড়ের উপরে দাঁড়ান সিরাজ ভাই, কাপড়ের উপরে খালি দাঁড়ায়েন না, হ্যাঁ পুরোটা। তাহলে এখানে দেখেন এই যে সাধারণ কথোপকথন বা কাল্লামা মূসা তাকলিমা, আর তার ভিতরে ওহী, এর একটা দৃশ্যমান পার্থক্য এখানে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আমরা একটু আগে আমি কি বলেছি, যে আমরা যে শব্দ চর্চাটা করি, মাঝে মাঝে আমি ভুলে যাই কথাটা আমাদের ভাইদেরকে, ভাই বোনদেরকে শোনাতে, যে তার মধ্যে একটা অদ্ভুত সাদৃশ্য থাকে সাবজেক্টেরও। আবার ওই শব্দটা আর একটা সূরা থেকে যখন আমরা সেই শব্দ কেন্দ্রিক একটা প্রেক্ষিতকে খুঁজে বার করি, তখন দেখা যায় ওই যে প্রেক্ষিত থেকে আমরা শব্দটা পেয়েছিলাম, সেই প্রেক্ষিতটা আবারও কোনো না কোনোভাবে সেটা সামনে চলে আসে। শব্দচর্চার বরকতটা এই জায়গাটায়। একটা অদৃশ্য সূত্র আপনি দেখতে পাবেন কোরআনের সাথে, যে সাবজেক্টগুলো কিভাবে মানে করা হয়েছে। এখানে দেখেন মূসা যখন এলো সেই আগুনের কাছে, ফালাম্মা আতাহা নুদিয়া, অথবা সে যখন এলো সেখানে, নুদিয়া ডাক দেওয়া হলো, ইয়া মূসা, হে মূসা।
ইন্নি আনা রাব্বুকা। ইন্নী আনা রাব্বুকা। হ্যাঁ, এখন এইখানে এলে আমি ভাইদেরকে বলি, আব্দুল সাত্তার তোমাকে বলি, সিরাজ ভাইকে বলি, আমার আবেগটা একটু নড়াচড়া দিয়ে ওঠে। প্রভু, আমাদের ক্ষেত্রে এরকম হতে পারে না? একটু মানে আমি যেন কেমন করে সেই মানে এটা ওস্তাদের একটা বড় অবদান ইসরা আহমদ সাহেবের। এই জায়গাটা তিনি যেভাবে বর্ণনা করেছেন যে মানে এত সুন্দর যে উনিও কেঁদে ফেলেছেন বা মানে শ্রোতাদেরকেও কাঁদিয়ে ফেলেছেন। বান্দা চেয়ে বসেছে, প্রভু আমি ইসরার আহমেদ, উনি মূলত ইন্ডিয়ান কিন্তু পাকিস্তানের সেটেল আর কি। কথা বলছো তো, উনি বলছেন যে বান্দা মাং बैठा अब क्या करे আল্লাহ। কথা বলতেছো প্রভু, দেখা দাও একটু দেখি তোমাকে। अब मूसा को कैसे समझाए कि तुम देख नहीं सकते? তোমার যে অবয়ব তাতে সেই দৃষ্টি তোমার নাই যে তুমি আমাকে ধারণ করতে পারবে, কেমন করে বোঝাবে? তো ওইটা একটা পিকচার তিনি তুলে ধরেছেন অসাধারণ, যে এইভাবেই আল্লাহ বান্দাকে বোঝান। দূরের পাহাড়টার দিকে তাকাও, যদি ওটা ওই জায়গায় টিকে থাকতে পারে তাহলে তুমি তো আমাকে দেখতে পাবা। মুসা তাকালো, আল্লাহ যখন তার নিজের একটা ঝলক দিলেন নিজ অস্তিত্বের, ধসে গেল পাহাড়টা, দীর্ণ বিদীর্ণ হয়ে গেল। মুসা ওই দৃশ্য দেখে বেহুশ হয়ে পড়ে গেল। ফালাম্মা আফাকা, এরপর যখন সে সচেতন হলো বা চেতনা নিয়ে এসে দাঁড়ালো, আবার যখন হুঁশ হলো তার, ক্বালা ইন্নী আনা মিন আউয়ালুল মুসলিমিন, এখন আমি একদম যত সমর্পিত মানুষ তাদের মধ্যে প্রথম আমি। আস্তে কথা বলতে বলেন, আস্তে, আন্দাজ নাই কারো কথা বলার সময়। আচ্ছা, তো ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা, হে মুসা ইন্নী আনা রাব্বুকা। ইন্নী আনা রাব্বুকা। এই যে আমি, অর্থাৎ যে কথা বলছি, আমি তোমার প্রতিপালক। ফাখলা না আলাইকা, ফাখলা না আলাইকা। খোলো তোমার জুতো দুটো। ইন্নাকা বিল ওয়াদি আল মুকাদ্দাসে তুয়া, ইন্নাকা আল ওয়াদি আল মুকাদ্দাস তুয়া। তুমি এখন আছো সেই উপত্যকায় যেটা পবিত্র, তুয়া। তার মানে আমার সামনে আসছো বলে জুতো খুলতে হবে তা নয়। হ্যাঁ, তাহলে এই পবিত্র ভূমি কি, কিসের জন্য পবিত্র? যেই কারণে ইহুদিরা ছাড়ছে না। কেউ কি লক্ষ্য করেছি প্রায় 100 বছরের কাছাকাছি চলে আসছে ফিলিস্তিন নিয়ে যে মারামারি, ওদের চোখ এখানে 18 সালে, 1918 সালে সিদ্ধান্ত হয়, বেলফোর ডিক্লারেশন। 1940-এ ইসরায়েল প্রকাশ হয়, 64-তে যুদ্ধ হয়, ইত্যাদি পরে না, কিন্তু সিদ্ধান্ত ঘোষণা হয় 18-তেই। আচ্ছা চলো, তো ইন্নী আনা রাব্বুকা ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া ওয়া আনা আখতারতুকা। ওয়া আনা আখতারতুকা। আসলে আমি বাছাই করে মনোনীত করেছি তোমাকে। ফাসতামে লিমা ইউহা, ফাসতামে লিমা ইউহা। খুব মনোযোগ দিয়ে শোনো তা যা ওহী করা হচ্ছে। একটু ভাববো আমরা, কয়েক সেকেন্ডের একটু বিরতি নেব এই জন্য যে তাহলে কথা বলছেন, সেখানে আবার বলা হচ্ছে যা ওহী করা হচ্ছে সেটা শোনো, মানেটা কি? তখনই তিনি বলে দিতেন কথার মধ্যে। লেসন বলে না? হ্যাঁ, তাহলে এইটা হলো ব্যাপার যে তোমার সাথে সাধারণ কথাবার্তা, কোরআনেও এরকম সাধারণ কথাবার্তা, ইতিহাসের অনেক কিছুই আছে, অসংখ্য ইতিহাস আছে, অসংখ্য গল্প আছে, বিভিন্ন কথা আছে, প্রেক্ষিত আছে, তো সেগুলো সবই আমার ওহী না। যেমন হুদহুদ পাখি, সে গিয়ে সাবারানির দেশ সন্ধান করে এসে
সুলাইমানকে বলছে যে দেখো আমি দেখে এসেছি যা তোমারও জানা নেই, তুমিও আয়ত্ত করতে পারোনি। এই গল্পের মধ্যে শিক্ষা আছে, করণীয় নাই। শিক্ষা আছে কি, যে পাখি বলছে যে এরা সূর্যকে পূজা করে, যেখানে আল্লাহ এক, তাকে তার দিকে কেউ ফিরে তাকায় না। ওই অবগতিটা, তাহলে আমি যেন চমকে উঠি যে পাখি এত সচেতন। কুল্লুন ইয়ালামু সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকে তাদের সালাত এবং তাসবিহ জানে। অর্থাৎ তাদের সাথে ওহীর সংযোগ এবং তাদের করণীয় কিটা তারা জানে। তাহলে ওয়ানা আখতার তুকা ফাস্তামে লিমা ইউহা, খুব মনোযোগ দিয়ে শোনো। ইস্তামা, খুব মনোযোগ দিয়ে শোনো তা যা এখন ওহী করা হচ্ছে তোমার প্রতি। দেখো ভাষা চেঞ্জ হয়ে গেল, কথোপকথনের ডায়ালগসের কথা একরকম, ওহীর ল্যাঙ্গুয়েজ ভিন্ন। ইন্নানি আনা আল্লাহ, এই যে আমি আল্লাহ। ওখানে বলছে ইন্নি আনা রাব্বুকা কথোপকথনে, ওহীতে বলছে ইন্নি আনা আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা। মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই আমি ছাড়া। ফাবুদনি, অতএব গোলামি করবে তুমি শুধু আমার। ওয়া আকিমিস সালাত লিযিকরি, এবং এই ওহীরই সংযোগ স্থাপন করবে আমাকে স্মরণে রাখার জন্য। খেয়াল করে, মানে এখন ওহী যেটা করছি এগুলোই তুমি মানে বারবার করে রিপিট করবে, তাই না? টু মেক মি রিমেম্বার, তুমি আমাকে তোমার স্মরণে আনতে গেলে এইভাবে আমি আসব। তুমি প্রমাণ নাও। এখনকার আমরা যেই সালাদকে আমরা, যেই নামাজকে আমরা কোরআনের সালাদ বলি না, যে এটা নয়, আমরা যে নামাজ পড়ি সেখানে আবৃত্তি কি করা হয়? একটু ভাবো তো, সেই আবৃত্তিগুলো, সেই তসবিহগুলো সব যদি অর্থপূর্ণ হতো, কি হতো সেটা? এই সমস্ত মসজিদে 3 জন লোকও পাওয়া যেত না। কথা বুঝছো? কারণ তখন 2 রাকাত নামাজ পড়তে লাগলো আধা ঘন্টা, 1 ঘন্টা লাগলো। তো ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, এই কারণেই তুমি আমার গোলামি করবে। ওয়া আকিমিস সালাত, এবং তুমি স্থাপন অনুশীলন করবে এই ওহীর সংযোগ, লে যিকরি, জন্য আমার স্মরণের জন্য। ইন্না সাআতা আতিয়াতুন, দেখো সেই যে মহাসময়, নির্দিষ্ট সময়, সেটা কিন্তু আসবে। আকাদু উখফিহা, হ্যাঁ, এখন এই মহাসময় পার্সোনালি এবং সামগ্রিক, ব্যক্তির মানে যে মানে নির্ধারিত সময় এবং এই পৃথিবীর নির্ধারিত সময়, এটা আসবে। আমি চেয়েছি ওটা আমি গোপন রাখব। আমি উদ্যোগ নিয়েছি, আমি ওটা গোপন রাখব। লে তুজজা, যেন বিনিময় দেওয়া যায়, কুল্লু নাফসিন, প্রতিটি ব্যক্তিকে, বিমা তাসআ, তার যার চেষ্টা সে করেছে। বলেন কার খাতায় কি চেষ্টা আছে, শেষ করে নেই। ফালা ইয়াসুদ্দান্নাকা, অতএব কোনোভাবেই যেন তোমাকে ফিরিয়ে রাখতে না পারে, আনহা, তা হতে। মান লা ইউমিনু বিহা, যা সে যে বিশ্বাস করে না সেটাকে।
ওয়াত্তাবা হাওয়াহু, ওয়াত্তাবা হাওয়াহু, সে চলে তার ইচ্ছা মতো, ফাত্তারদা, তাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবা। তুমি ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার ডায়লগ শুরু হয়ে গেল, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া এটা ওহী নয়, জি। হ্যাঁ আগে এই যে তিনটা আয়াত 13 নম্বর 14 নম্বর 15 নম্বর হ্যাঁ, এই তিন এটা অনুশীলনীর। তিনটা এর আগে আমরা কোথায় ছিলাম, কোন সূরায় ছিলাম, কার মনে আছে? কাহাফে ছিলাম। কাহাফে ছিলাম কততে? 28-এ, 27-28। ওখানে কি ছিল? একই প্রসঙ্গ। জি। উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা। হ্যাঁ, আবৃত্তি অনুশীলন করো, যা ওহী করা হয় তোমার প্রতি, তোমার প্রতিপালক। আপনি কি অনুসরণ করা মানে পিছিয়ে যাও পৃথিবীতে না পিছিয়ে যাও অনুসরণ করো অনুশীলন। মানে প্র্যাকটিসে আনো ওটাকে, পড়ো এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এবং মানে ওটাকে তুমি কার্যে পরিণত করো। হ্যাঁ, তাহলে এখানে আপনার সাথে কথা হচ্ছে, এখন তোমাকে বলছি যা ওহী করা হচ্ছে মনোযোগ দিয়ে শোনো। ইন্দানি আনা আল্লাহ, এই যে আমি কথা বলছি তোমার সাথে, আমিই আল্লাহ, আমি একমাত্র মান্য, লা ইলাহা ইল্লা আনা, নেই কোনো মান্য আমি ছাড়া, ফাবুদনি। এখন আমরা যে আল্লাহকে মানি ঠিক এইভাবে মানি কি? এইভাবে সম্যক অবগত আমরা, যে আমরা উই ডু নো, আমরা জানি, এটা স্পষ্ট যে আল্লাহ ছাড়া কাউকেই মানা যায় না। এইভাবে আমরা তাকে মানি কিনা, কারণ তিনি ইন্ট্রোডিউসিং যে পয়েন্টটা দিয়েছেন, ইন্নি আনা রাব্বুকা, আর আমাদেরকে যখন পাঠ্য দিয়েছেন কোরআন, তখন বলেছেন ইকরা বিইসমে রাব্বিকা, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, আল্লাযী খালাক, এই তিনি, সেই তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে বলা হচ্ছে তাকে, তাকে কথা দেখেন, কথা কিন্তু সিরিয়াল হারাচ্ছে না, বলা হচ্ছে তাকে সেন্সিবল ম্যান, যে তুমি যে এক্সিস্টেন্সের উপরে এখন দাঁড়িয়ে আছো, তাই না, যিনি রেখেছেন তার পরিচয় পড়ো, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। এখন আপনি মিলিয়ে দেখেন কথাটা, এখানে ওই কথাটাই আসছে ইন্নি আনা আল্লাহ, এখানে আলাপের মধ্যে রেখে দেওয়া হয়েছে ইন্নি আনা রাব্বুকা, ওহীর মধ্যে নিয়ে আসা হয়েছে ইলাহ। ওহীতে নিয়ে আসা হয়েছে যেহেতু আমি ছাড়া কাউকে মানা যায় না, অতএব তুমি শুধু আমারই গোলামি করবে, এবং আমার সাথে যদি তুমি সংযোগ চাও, তাহলে যা ওহী করা হচ্ছে তাকে তুমি অনুশীলন করবে। লে যিকরি, তার মানে আমাকে স্মরণে আনার জন্য তুমি আমার যে একেবারে স্পেসিফাইড লেসন্স থাকে, সেটাকে তুমি রিপিটেডলি তুমি পড়বে, আবৃত্তি করবে। উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা। তাহলে ইন্না সাআতা আতিয়াতুন। এখন দেখেন, আমরা প্রথম আয়াতের সঙ্গে আমাদের সম্পর্ক কি, মানে সম্পর্ক কতটা আছে? একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে যে মানা যায় না, এই নেগেশনকে সামনে রেখে কি আল্লাহকে মানছি? মানে আল্লাহকে মানি এই কারণে যে তাকে ছাড়া আর কাউকে মানা যায় না, অ্যাটিটিউডটা কি আমাদের এরকম? নাকি একজন আল্লাহ আছে, ও এক উপরওয়ালা, হে ঈশ্বর, হে ভগবান, ও গড। ওই যে আমার ছেলে দেখাচ্ছিল, আগুন জ্বলতেছে দাবানলের, তা ওখানে যাচ্ছে দর্শকরা, ও গড, ওরাও বলছে গড। চোখের সামনে এটা যে গড জ্বালাচ্ছে, এটা তো আর দেখতে পাচ্ছে না।
তাহলে ইন্না সাআতা আতিয়াতুন, সেই নির্দিষ্ট সময়ে সেটা কিন্তু আসছে। আকাদু উখফিহা, এটা ব্যক্তির ক্ষেত্রেও এবং সামগ্রিক ক্ষেত্রেও। আমি চাই ওটা গোপন রাখতে, বা আমি উদ্যোগ নিয়েছি আমি ওটা গোপন রাখবো। মানে এখন তিনি যে উদ্যোগ নিয়েছেন, অর্থাৎ আমি কখন মারা যাব এটাও কারো কাছে কেউ জানে না। আমার নির্ধারিত সময় কোনটা কোনো মানুষই জানে না, তার নির্ধারিত সময় কখন। একইভাবে পৃথিবীর নির্ধারিত সময় কখন তাও কেউ জানে না। তো এটা একটা বাস্তবতা দেখলাম, তাই তো আল্লাহ একটা উদ্যোগ নিয়েছেন যে তিনি ওটা গোপন রাখবেন। কেন? লে তুজজা কুল্লুস নফসিন বিমা তাসা। আমি আবার এই তিনখানা আয়াতকে রিপিট করছি এই কারণে, যেন বিনিময় দেওয়া যায়, পুরস্কার দেওয়া যায়, প্রতিদান দেওয়া যায় প্রতিটি ব্যক্তিকে তার যার চেষ্টা সে করেছে। কিসের চেষ্টা আমি করি? চেষ্টা তো দুরকম হইতে পারে, পজিটিভ নেগেটিভ দুরকম হইতে পারে। ভালো হইতে পারে প্রচেষ্টা, মন্দ হইতে পারে। হ্যাঁ, সেটা কি? সেই প্রতিফল দেবে। কি সেটা? হুজুরের মতো একটা মাসলা দিয়ে সরাই দিল ব্যাপারটাকে। কি সেটা? না না, বলছি কি সেটা? আজকের দিনে সেটা কি? কি? দিন তো অতীত হয়ে গেল, দিন তো চলে গেল। বল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা ব্যক্তি যেন দিনটার সাথে সাথে স্মরণে রাখে আজ সে কালকের জন্য কি পাঠিয়েছে। হলো? তাহলে আমি বিমাতাসা ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা। এখন এখানে যেইভাবে আল্লাহ বলেছেন আমি সেভাবেই চেষ্টা করব বাংলায় বলতে। কোনোভাবেই যেন তোমাকে ফিরিয়ে রাখতে না পারে তা হতে। কোন কি হতে? আমার সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আপনি যদি বাংলায় ওটা বলেন, দেখো তোমার যে নির্ধারিত সময় জীবনের সেটা কিন্তু আগত। আগত মানে সেটা আসছে, ধেয়ে আসছে সেটা। ঠিক আছে। যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এখন এইখানে যদি আমরা গিয়ে দাঁড়াই, কই এরকম কিছু টের পাই না তো, এমন কিছু তো মনে হয় না। মনেই হয় না যে এরকম একটা দিন, এরকম একটা ক্ষণ আসতেছে। তাহলে আমি যে আমাতে নেই, মান আকফাল না কালবাহু আন যিকরি না, দেখেছ? আমাদের স্মরণ থেকে সম্পূর্ণ শূন্য করে দিয়েছি যার হৃদয়কে। ওটাই আমরা কাহাফে পড়েছি। তুমি তাকে মানবা না, তার কোনো কথা মেনে নেবা না যার অন্তরকে আমরা আমাদের স্মরণ শূন্য করে দিয়েছি, এবং সে চলে তার ইচ্ছা মতো। এই কারণে তার প্রত্যেকটা কাজ হয় ফুরুতা, সীমালঙ্ঘনমূলক। মেনে নিচ্ছে কি আল্লাহর কথাটা? ঠিক মনে করেন এই সময়টা, মনে করেন আমাদের তো, আমরা সেফটি বাল্ব কি আমাদের কিছুই মনে থাকে না, তাই না? যতই পড়ি আমাদের কোনো কিছুই মনে থাকে না। কত সুন্দর অবস্থানে আছি, এই জন্য আবার এই জীবনে মিশে যেতে পারছি। আর যদি মনে রাখতে পারতাম, তাহলে তখন আমার বিবিজান বললেও তো আমি একবার ভাবতাম কাজটা আমি আদৌ করবো কিনা। তো এখন আমি এটা গোপন রেখেছি, আমি যেন পুরস্কার দিতে পারি সে অনুযায়ী। কিসের চেষ্টা সে করেছে? ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা। তাহলে আমাকে তো এখন আল্লাহ বলছেন যার লা ইউমিনু বিহা, যেই পরকাল বিশ্বাস করে না, যে সেই সময় বিশ্বাস করে না, সে চলে তার খেয়াল খুশি মতো। এবং কথা বুঝছো? ফাহুয়া তারদা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে আমি ধ্বংস হয়ে যাচ্ছি যে খবর আছে আমার। আছে? আমি যে ধ্বংস হওয়া একটা অস্তিত্ব। কারণ আমাকে লাইয়াসুদ্দান্নাকা কিভাবে নোটিশটা করেছেন, কোনোভাবেই যেন বাধাগ্রস্ত করতে না পারে তোমাকে মান লা ইউমিনু বিহা, যারা পরকাল বিশ্বাস করে না বা আসা বিশ্বাস করে না। যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যেতে পারে।
কখন বলছেন আল্লাহ? পরিবারকে বসায় রেখে আসছে। পরিবারের সামনে বললে অসুবিধা কি ছিল? ওয়াত্তাবা হাওয়াহু, চলে সে তার খেয়াল খুশি মতো, তাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে আমার পক্ষে এই রকম সম্ভাবনা আছে যে এমন কারো কথায় আমি পড়তে পারি, প্রভাবিত হতে পারি, যে ঠিক তার মৃত্যুর সময়টা নির্ধারিত এবং অজানা, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, এই কথাটা সে গ্রাহ্য করে না। তাহলে তার কোনো কথা আমাকে যদি আসর করে, আমি ধ্বংস হয়ে যাব। ওই জন্য বললাম কোরআনকে অনুশীলনীতে আনেন, তখনই না বুঝতে পারবেন কোরআন কাকে বলে, আসলে সালাত কাকে বলে। সালাত কাকে, এই হলো সালাত। কালা হিয়া আসায়া, ও ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও, আমরা শব্দ কিন্তু লা ইউমিনু শব্দ এসে গেছে 16-তে, আমরা বিহা ওয়াত্তাবা হাওয়া। তো আলহামদুলিল্লাহ আমরা এই ডায়লগে আর যাব না। আমরা 3খানা ওহী আমরা দেখলাম। হ্যাঁ, 128 তহারি শেষ করে দিই। আচ্ছা, যাও।